তো আরও আছে। আমাকে যদি আল্লাহ তৌফিক দেয় তাহলে আমি চাচ্ছি আহ, চায়নায় যেতে। চায়নায় যেয়ে আমি এখানে মানুষদের কর্মের ব্যবস্থা করতে, মানে মেশিনারি যে জিনিসগুলো আছে সেই যন্ত্রগুলো যদি আমি গ্রামে পাঠাতে পারি, মাটি কিভাবে খুঁড়বে, ধান কিভাবে কাটবে, তাই না, বিভিন্ন ধরনের মেশিনারিজ এখন চায়না পাওয়া যায়। তো এইগুলো যদি আমরা ওখান থেকে এখানে সরবরাহ দিতে পারি তাহলে হবে কি যে তারা উপকৃত হবে। হ্যাঁ, দেশের বেকারত্ব কমবে, শাহবাগে এই গর্জনগুলো কমবে, দেশপ্রেমিকের যে গর্জনগুলো ওখানে চলে এটা কমবে। আমি যদি আমার নিজের পরিবারকে ভালোভাবে বাঁচাতে পারি আগে, তাহলে আমি দেশকেও ভালোবাসতে পারবো। আমি যে দেশকে ভালোবাসি না তা না, আপনিও বিদেশ থেকে কিন্তু দেশকে ভালোবাসছেন। কেউ ভালোভাবে বাসছে আর কেউ খারাপভাবে বাসছে। কেউ তার পেট ভরার জন্য তো চিটিং বাটপারি করার জন্য দেশের মানুষদেরকে মানে একেবারে নষ্ট করে ফেলছে, এবং মানুষের ভিতরে এমনভাবে ঢুকছে যে তারা কখনো এই মানে যাকে আমরা বাংলাদেশে বলি দালাল বা ব্রোকার, এদের হাতে টাকা দিয়ে এভাবে যেতে চায় না। তো এখন বিদেশিরাও কিন্তু এটা জেনে গেছে, যারা মানে বিদেশের যে মালিক পক্ষ তারাও কিন্তু জেনে গেছে এটা। তো এখন সবাই চায় যে ওখান থেকে মালিক পক্ষ ফ্যাক্টরি থেকে ফ্রি করবে। আমরা বড় অঙ্কের টাকা দিয়ে কাউকে কাছে যেতে চাচ্ছি না। আমি আমি কথা শেষ করলে আপনি কথা বলবেন, আমি শেষ করি আপনার কথা, তারপরে আপনি কথা বলবেন। তো এখানে আমরা এটা চাচ্ছি না, কিন্তু অনেকে চাচ্ছে ওই ফ্যাক্টরির মালিকরা যেন তাদেরকে নিয়ে যায়। তো সেইভাবে আমরা এটা করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে না এটা আপনি পারবেন, আপনি এটা করবেন, তাই না, তাহলে আপনি আমাদের সাথে থাকেন। আপনার কাগজপত্র, লিগ্যাল যে কাগজপত্র আছে সেগুলো আপনি আমাদেরকে জমা দেন। আমাদের জমা দেওয়ার পরে কোথায় কাজ আছে, আমাদের যারা এখানে যেতে চায় তাদের কোনো প্রশ্ন আছে কি না, তারা কোনো কিছু প্রশ্ন করতে চায় কি না, আপনি সেটার উত্তর দেন। আশা করি আমরা ভালো কিছু করতে পারবো। আমি যেমন মানুষের সেবা করছি দেশে এবং বিদেশে, আপনিও ইউ আর ওয়েলকাম টু জয়েন উইথ আস। থ্যাংক ইউ ভেরি মাচ। জি, বলেন এবার আপনি।